দেখো সকাল সকাল ডিম সেদ্ধ আর কেক নিয়ে রেডি ফর আওয়ার অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। আজকে 2 মার্চ আমাদের অ্যানিভার্সারি। কেক খেয়ে দিনটা শুরু করছি আর সারাদিনটা কিভাবে কাটাই না কাটাই সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। থাকো সাথে, লাইক দিয়ে দেখতে থাকো। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহজাহানের আরও একটা স্পেশাল দিনে স্পেশাল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ঠিক আছে, তারা এখন চলছে আমার বিয়ের প্রস্তুতি, মানে বিয়ে না, বিয়ে তো হয়ে গেছে, অ্যানিভার্সারি। স্নান হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, রান্না হয়ে গেছে, অল্প করে খেলাম জানো তো, কারণ আমার বর এখনও আসেনি, 2টোর সময় নাকি আসবে। এখন বাজে 2:30, 2:31 বাজে। তো ভাবলাম অল্প করে খেয়ে নিই, আসবে, রেডি হবে, ও আমি রেডি হব, তারপরে বেরোবো, তারপরে কোথায় খেতে নিয়ে যাবে, খাওয়াতে নিয়ে যাবে আর কি, লাঞ্চে সেখানে যাব। খাবার কখন দেবে, বাবা পেটে পিত্তর পড়ে যাবে। আমি অল্প করে ভাত খেয়ে নিয়েছি আর এখন একটুখানি টক দই মাখছি, একটু গরম পড়েছে তো, একটুখানি টক দইটা মেখে মুখটাকে একটু গ্লো বানিয়ে তারপরে ফুল রানী সেজে বেরোবো অ্যানিভার্সারি পালন করতে। তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আর লাইক যদি না দিয়ে থাকো এখনও লাইক দাও, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এইটুকু দই রেখে দিই, দেখি বর আসলে, বর যদি রাজি হয় মাখতে, তাহলে বরকে একটুখানি মাখিয়ে দেবো আর কি। আমাদের নাকি লাঞ্চ করতে যাওয়ার কথা, এখন 4:29 বাজে। আমার বর 3:45 না 3:30 বাজে তখন কাজ কমপ্লিট করেছে। কখন আসবে, কখন রেডি হব, কখন লাঞ্চে যাব। তো যাই হোক, আমি বললাম এত তাড়াহুড়ো করে কোথাও যাওয়ার দরকার নেই, বাড়িতেই খাবার নিয়ে আসো, খাই, তারপরে বিকেলবেলা যাব হচ্ছে। দেখতে থাকো দেখতে থাকো, টিং 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 টিং। চলো আপাতত খেয়ে নিই, আমারও খিদে পেয়েছে। আমি অল্প করে ভাত খেয়েছিলাম একটার সময়, তোমাদের বললাম না অল্প করে ভাত খেয়েছি, কারণ ভেবেছিলাম যে খেতে খেতে এরকম 4টে 4:30 বেজে যাবে, তো যাব খাবো। তো যাই হোক, তাই জন্য আমি অল্প করে খেয়ে নিয়েছিলাম, কিন্তু তবুও খিদে পেয়েছে যেহেতু অল্প করে খেয়েছি। আর আমার বর তো সেই সকালে একটা ডিম সেদ্ধ আর একটু কেক খেয়েছে, তো ওর তো খিদে পাবেই। তো চলো খাবারগুলো সার্ভ করা যাক, দুজনে বসে গল্প করতে করতে খাওয়া যাক। বাবা, বিরিয়ানি কোয়ান্টিটিটা তো অল্প। হা এত এক্সাইটেড হয়েও না গো, বারবার বলছি। এক্সাইটমেন্টের জন্য না গো, আমি মোটামুটি হ্যাপি অ্যানিভার্সারি বল, বলকে একবার খাইয়ে দিই বলো। বলকে দেখাতে পারছি না, বন্ধুরা দুঃখিত। বল খালি গায়ে মোটা মোটা পেট নিয়ে বসে আছে। হ্যাপি অ্যানিভার্সারি পুরোটা না, তা আমাকে একটুখানি হ্যাপি অ্যানিভার্সারি করে দে, একটু বেশি করে। হ্যাপি অ্যানিভার্সারি বল। বুঝলে, বিরিয়ানিটার টেস্ট আছে। দিদি কোথাকার বিরিয়ানি গো এটা? বাহ, পেঁয়াজটা দাও না একটু। সেই দেশি চাইনিজে গেলে অন্য খাবারে আনতে পারি। আমরা রাতেও বিরিয়ানি খাবো, কিন্তু কোথায় গিয়ে খাবো? একটা জায়গায় নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ না মানে নিজেদেরই বাড়ি, কিন্তু কোথায় সেটা? আমার বাপের বাড়ি নয়, কিন্তু আরেক জায়গায়, নিজেদেরই লোক। আমি না আজকাল দ্বীপের থেকে শিখেছি খুব একটা জিনিস খাওয়া, সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ। বাবা, তো বন্ধুরা আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, সাজু গুজু আমার কমপ্লিট। ভাবলাম যে এতটা যখন পরেই যাচ্ছি, লেটেই যাচ্ছি, তাহলে শ্বশুরমশাইকে চাটা করে দিই আর দীপকেও একটু চা খাইয়ে দিই। আর লস্যিটা না দুপুরবেলা করে রেখেছিলাম, যে দীপ এখন দেখবে আজকে না বেশ ভালোই রোদ উঠেছিল, যে শ্বশুরমশাই আসবে আর দীপ আসবে, ওদের দুজনকে 2 গ্লাস দেবো। তো দেওয়ার হয়নি, এসেই তো দীপের প্রচুর খিদে পেয়ে গেছে, খাবার নিয়ে এসছে, খাওয়া হয়ে গেছে। তাই এখন একটা গ্লাস থেকে একটু কমিয়ে শ্বশুরমশাইকে দিলাম, আর একটা গ্লাস পুরো ভর্তি করে নিয়ে এসেছি। আমি একটু খাবো হাফ, আর দীপ একটু খাবে। দীপ নাও একটু চাটা খেয়ে ফটাফট রেডি হও। আমি দেখছো তো রেডি হয়ে গেছি, কিন্তু আমি লস্যিটা আমি হাফ, তুমি হাফ। চলো আমরা রেডি হয়ে গেছি, 6:18 বাজে। চলে এসেছে মেট্রো। কোথায় বসবে?
আমার বর আমাকে ছেড়ে চলে যাওয়ার ধান্দা। এই দেখো আমরা চলে এসেছি ফাইনালি। আইনি কি হয়েছে? কি তুমি পেছনে চলে গেলে কেন? কেন তোমার কি হয়েছে? আমি পিছনে গেছি। আমার যে ভিডিও অন করেছে আমার বর পেছনে চলে গেছে। এক্ষুনি রূপসাকে দেবো ধপ্পা। এই যে মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। এই দেখো, আর এই যে আমাদের আশুবাবু, আশুবাবু মোবাইল দেখতে ব্যস্ত। চলো আমরা চলে এসেছি রূপসাদের বাড়িতে, আর আজকে রূপসার জন্মদিন, তো সবাই একবার উইশ করে দিও। এই যে দেখো আশুবাবু, দেখো সবাইকে দেখছে, সবাইকে দেখছে, সবাইকে দেখছে, দেখো না। হ্যাঁ দি যা ওখানটা, ওইখানটা কি দাঁড়া না, এরা মানে কেমন যেন পাবলিক। যা ওখানে কি দাঁড়া কোনায়, ওই যা এখানে কি দাঁড়াও, যাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই বাসুবাবুর অবস্থা দেখ, ও পাখার দিকে তাকিয়ে আছে। বেচারা রে। ক্যামেরা সামনে দাও, আমরা খেয়ে নিই। দেখি এবারে রূপসার ইসের জন্মদিনে দেখো দিদি এত বড় ডেকচিতে বিরিয়ানি করেছে, একা একাই করেছে সব। এই বিরিয়ানির কালারটা দেখো কিরম এসছে, ওই দেখো। এখন যদিও বা বোঝা যাবে না, থাক দি, চাপা দিয়ে দে। এই যে পাঁপড় ভাজা করে রেখেছে, এই যে চাটনি, আর এইখানটায় আছে এই যে পায়েস, জন্মদিন ফুচকা। আমার মা এটা বলছে ফুচকা। আর এই যে স্যালাড কাটা হবে। বসো বসো, কোনো ব্যাপার না, বসো। ওই তো কালার হয়েছে রে দি, মোটামুটি কালার দিন আমি এখন করে রেখেছি কালার ছাড়া, কালার ছাড়াই ভালো হবে। দেখতে এবার কেমন হচ্ছে যাই হোক, গন্ধ তো ভালোই বেরিয়েছে। এই দেখো আমরা খেতে বসে গেছি, বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে আমি আশিবাবুকে নিয়ে বসে আছি। এখন ওখানে কিন্তু খাওয়া দাওয়া চলছে। আর এই যে তোমরা একবার বলে দিও রূপসাকে হ্যাপি বার্থডে, সবাই উইশ করে দিও। আর এখন বাজে 10:44, এখন বাড়ি যাব। আজকের দিনটা বাড়িতে থাকবো, কালকে বিকেলবেলা আবার শ্বশুরবাড়ি পুস করে চলে যেতে হবে। তো চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর সবাইকে টাটা গুড নাইট দিয়ে দিল। আর এই দেখো এও টাটা দিয়ে দিল একবারে। আশুবাবু 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 খেলনা নিয়ে খেলছে। তো চলো আজকে অনেক সুন্দর একটা দিন কাটালাম। সারাদিনটা যেভাবে গেল কিন্তু রাতের বেলাটা বেশ জমজমাটি কাটলো। আর তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও, আর রূপসাকে উইশ করো সব।